আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। সিএফ মেথড অর্থাৎ চালনী পদ্ধতি। স্যার চালনী পদ্ধতি দিয়ে কি হয়? চালনী পদ্ধতি দিয়ে আমরা মৌলিক সংখ্যাগুলোকে বেছে নিই। তাহলে স্যার প্রথমেই প্রশ্ন আসবে মৌলিক সংখ্যা আবার কি, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো কেবলমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। আমি একটু এক্সাম্পল দিয়ে প্রথমে তোমাদের মৌলিক সংখ্যার ধারণাটা দিয়ে নিই, ঠিক আছে? চলো ধরা যাক এখানে একটা অঙ্ক আছে 7। এখন 7 কোন কোন অঙ্ক দ্বারা বিভাজ্য? 7কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, দেখো 1 × 7 মানে 7 সম্পূর্ণ বিভাজ্য হচ্ছে। কেন? ভাগশেষ শূন্য। ভাগ করা যায় কিন্তু সম্পূর্ণরূপে বিভাজ্য তো বলা যাবে না। সম্পূর্ণরূপে বিভাজ্য তখনই হবে যখন ভাগশেষ শূন্য হবে, ঠিক? এবার দেখো 7 সংখ্যাকে আমি আবার কত দিয়ে ভাগ করতে পারি তাহলে পরে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়? 7 7 1 7, দেখো ভাগশেষ শূন্য। তাহলে কি পেলাম? যা আমি বলেছিলাম তা কি মিলেছে স্যার? হ্যাঁ হ্যাঁ মিলেছে। কোনো সংখ্যা যদি 1 দ্বারা বিভাজ্য হয় এবং সেই সংখ্যা অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য হয়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হলে চলবে না। এমন যদি ঘটনা ঘটে তাহলে সেই সংখ্যাকে আমরা বলি মৌলিক সংখ্যা। এখন তাহলে স্যার মৌলিক সংখ্যা নয় এমন একটা উদাহরণ দিন, সেটা আমরা দিতে পারি। যেমন দেখো যৌগিক সংখ্যা, এখন আমরা 4 নিচ্ছি। দেখো 4কে 1 দিয়ে ভাগ করলাম, 1 × 4 = 4, ভাগশেষ শূন্য। 4কে 4 দিয়ে ভাগ করলাম, 4 × 1 = 4, ভাগশেষ শূন্য। আর কি কোনো সংখ্যা দিয়ে 4কে ভাগ করা যাবে? যাবে। কত সেটা? 4কে 2 দিয়ে ভাগ করলাম, 2 × 2 = 4। এইটা কিন্তু এক্সট্রা ক্যারেক্টার, যার জন্য 4 সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না। হবে হবে না এই কারণেই এক্সট্রা একটা উৎপাদক আমরা পেয়েছি 4-এর ক্ষেত্রে, তাই 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়। এবারে বক্তব্য হচ্ছে স্যার তাহলে এই মৌলিক সংখ্যাগুলোকে আপনি বাছবেন কী করে? আপনার চালনী পদ্ধতিটা আসলে কি সেটা আমি একে একে তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। দেখো প্রথম কথা হচ্ছে আমি 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো পরপর লিখেছি। দেখো একবার দেখে নাও, পরপর সব সংখ্যাগুলোকে রাখা আছে। এখন আমি চালনী পদ্ধতির সাহায্যে এখান থেকে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদেরকে বেছে নেব, ঠিক? চলো প্রথম কথা হচ্ছে যে এক সংখ্যাটা কিন্তু মৌলিক নয়, সুতরাং 1টাকে আমি বাদ দেব। তাহলে স্টার্ট করব কোথা থেকে? 2 থেকে স্টার্ট করব। 2 থেকে স্টার্ট করব, কিন্তু কিভাবে? যখন আমি 2টা নিয়ে কাজ করব তখন 2টা বাদ দিয়ে প্রত্যেক দ্বিতীয় স্থানের অঙ্কগুলোকে কেটে কেটে বাদ দিয়ে যাব। দেখো 2 প্রত্যেক দ্বিতীয় স্থানের অঙ্ক মানে 2, 1 2 1 2 দ্বিতীয় স্থানের অঙ্ক। লক্ষ্য করো আমার কলমটার দিকে লক্ষ্য করো এবং আমার বক্তব্যের দিকে লক্ষ্য করো। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। তাহলে 2-এর কাজগুলো কিন্তু আমি মেটাতে পারলাম। এখন 3 দিয়ে যখন আমি শুরু করব 3 থেকে পরবর্তী তৃতীয় অঙ্কগুলোকে কেটে কেটে বেরিয়ে যাব। 1 2 3 1 2 3 1 2 3 এইভাবে। দেখো 3 দিয়ে শুরু করছি আমি, 1 2 3 1 2 3 মানে এইটা একটা ডবল কেটে গেল, যাক অসুবিধা নেই। এখান থেকে শুরু করে 1 2 3 1 2 3-র মাথায় একটা কেটে দাও। এখান থেকে শুরু করে 1 2 3-র মাথায় একটা কেটে দাও। এখান থেকে শুরু করে 1 2 3-র মাথায় একটা কেটে দাও। এখান থেকে শুরু করে 1 2 3-র মাথায় একটা কেটে দাও। এখান থেকে শুরু করে 1 2 3 কেটে দিলাম। এখান থেকে শুরু করে 1 2 3 কেটে দিলাম। এখান থেকে শুরু করে 1 2 3 কেটে দিলাম। এখান থেকে শুরু করে 1 2 3 কেটে দিলাম। কোথায় যেন চলছিল? 3 1 2 3 1 2 3 1 2 3
1 2 3 1 2 3 1 2 3 1 2 আর নেই। তারপর কি হবে? তারপর স্যার 5 দিয়ে কাজ শুরু করতে হবে। 5 দিয়ে 5টাকে রেখে দিয়ে পরবর্তী পঞ্চমতম স্থানের অঙ্কগুলোকে কেটে কেটে যাব। দেখো 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 5টা গেল। এরপরে আসবে 7 7 অঙ্কটা এবং সেখান থেকে সপ্তম ঘরের অঙ্কগুলোকে আমি কেটে কেটে বেরিয়ে যাব। দেখো 7টাকে ফিক্স রাখছি 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 ঠিক হচ্ছে না? 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 আর আসছে না। এখন বক্তব্য স্যার আপনি 7-এ গিয়ে থেমে গেলেন যে? 7-এ গিয়ে থামলেন কেন? 7-এ গিয়ে থামারও একটা বিশেষ কারণ আছে। আমি তো আর সারা জীবন আবার 11 13 দিয়ে এরকমভাবে আবার 13টা অঙ্কের মাথায় কেটে কেটে 11টা অঙ্কের মাথায় কেটে কেটে এভাবে করবো না। আমার তো আর নির্দিষ্ট সিস্টেমের মধ্যে অঙ্কটা করে ফেলতে হবে। এখন সেটা স্যার কত দূর, আপনি কেন 7-এ থামলেন? এর একটা রুলস আছে। রুলসটা দেখো, সেটা হচ্ছে এরকম, আমি কাটবো যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে 2 to √n, 2 থেকে √n পর্যন্ত। √n মিনস এখানে 50টা অঙ্ক নিয়েছি, তাহলে √50, √50-র মান কত? মোটামুটি তোমার হতে পারে এটা 7.07 এরকম। তার মানে 7-এর খুব কাছাকাছি। তাহলে আমি কি করব? 7 পর্যন্ত নেব, তারপর আর আমার অঙ্ক করবার কোনো প্রয়োজন নেই। যে অঙ্কগুলো পড়ে থাকবে কেটে যাওয়ার পরে সেই অঙ্কগুলোকে আমি সুন্দর করে লিখে রাখব। সেই অঙ্কগুলোই হবে 1 থেকে নয় 2 থেকে 50-এর মধ্যে অঙ্কগুলোর মৌলিক সংখ্যা আমরা বাছাই করে নিতে পারলাম। এবারে দেখো, তাহলে আমাকে করতে হবে কি? এই পর্যন্ত একটা বক্স করে নিতে হবে 2 to 7। সুতরাং আমি প্রথমে যেটা বলেছিলাম 2 to 7 এর মধ্যে অঙ্কগুলোকে নির্দিষ্ট ঘরের মাথায় গিয়ে কেটে কেটে যেতে হবে, আর এগোনোর কোনো প্রয়োজন নেই। চলো তাহলে পেলাম কি? মৌলিক সংখ্যা বাছাই করবার পরে যে সিকোয়েন্সটা আমি পাচ্ছি সেটা একটু লিখে ফেলি। দেখো, যারা যারা পড়ে আছে, যাদের যাদের মধ্যে কোনো রকম কাটাকুটি হয়নি তাদেরকে আমি লিখব 2, অতএব মৌলিক সংখ্যাগুলি হইল 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। এগুলো করে চোখ রাখবে, চোখ রেখে যেন কোনোটা বাদ না যায়, একটু খেয়াল করে লিখতে হবে কিন্তু। 23-র পরে দেখতে পাচ্ছি 29, 31, 37, 41, 43, 47 এগুলো। তাহলে এখন তোমাকে অনেকই সময় প্রশ্ন করে দেখবে যে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কী কী? দেখবে 5-6-এর প্রশ্নে প্রায় এই ধরনের অঙ্কগুলো আমরা দেখতে পাই, এই ধরনের প্রশ্নগুলো দেখতে পাই। তাহলে কটা হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টা অঙ্ক আছে যারা মৌলিক সংখ্যা কোথা থেকে কোন পর্যন্ত? 1 থেকে 50 পর্যন্ত। ঠিক আছে, এভাবেই এই নিয়মে আমরা মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করি চালনী পদ্ধতির মাধ্যমে। সেই পদ্ধতির নাম হচ্ছে CF মেথড। আরও একটা জিনিস পেলাম, ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি? এই ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় প্রায় হোল্ড করতে হয়, যে সবচেয়ে ছোট যুগ্ম মৌলিক সংখ্যাটি হইল 2।
ছোট জোড় মৌলিক সংখ্যা, ছোট তো সবচেয়ে 2 থেকে তো শুরু হচ্ছে, আর সবচেয়ে ছোট অযুগ্ম মৌলিক সংখ্যাটি হইল 3। তাহলে এই সিকোয়েন্স থেকে আমরা আরও দুটো প্রশ্নের অ্যান্সার করতে পারলাম। চলো খুব ভালো করে প্র্যাকটিস করো। চালনী পদ্ধতি খুব টপ ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট। আমার এটা খুবই ভালো লাগে, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে, বুঝতে পেরেছো। তোমরা নিজেরা খাতা কলম নাও, প্র্যাকটিস করো। চলো সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবার পরের ভিডিওতে।